এক বড় লোকের বাড়িতে হাজির হয়ে গেলেন। রোজাদার গরিব ডাক দিয়ে কয়, ও বড় লোক, বাবা আপনি আমাকে কিছু টাকা ধার দেন, আমি ইফতারি কিনব। আমার সন্তানেরা রোজা রাখছে, বিবিও রোজা রাখছে, কিছু টাকা আমার ধার দেন। এবার বড় লোক টাকাওয়ালা, টাকার মাস্তান একটা গালি দিয়ে তারাই দিল, যা এখান থেকে যা, টাকা ধার দেওয়া যাবে না। এবার গরিব রোজাদারের কান্নার আওয়াজ, রাস্তায় হাঁটে আর কান্দে আর বাড়ির দিকে যায় আর কয়, আল্লাহ আবার তোর কাছে টাকা ধার আনার জন্য গেছিলাম, এমনিও তো চাই নাই, আল্লাহর রাস্তাও তো চাই নাই, ধার আনতে গেছি, টাকা দেয় নাই, কোনো দুঃখ নাই, ওই আল্লাহ গালি দিছে, বড় কষ্ট পাইছি। এই কান্না করে করে চোখের পানি ফলাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পথের মধ্যে এক বিধর্মীর সাথে দেখা হয়ে গেল। এবার ডাক দেখে, মুসলমান ভাই আপনি কেন কান্না করেন, কেন আপনি কাঁদেন? এবার কয়, না ভাই কোনো সমস্যা নাই। বলে, আমার একটু বলেন দেখি আপনার বিপদে পাশে দাঁড়াইতে পারিনি। কয়, না ভাই তুমি তো মুসলমান না বিধর্মী, তুমি আমার পাশে কি দাঁড়াইবা? কয়, না আমার একটু বলেন। এবার কয়, ভাই আমি রোজা রাখছি, আমার সন্তানেরও রোজা রাখছে, আমার বিবিও রোজা রাখছে, কিন্তু ইফতারি কিনার মতো কোনো টাকা আমার কাছে নাই। আমি বড় আশা লইয়া আমার মুসলমান বড় লোকের বাড়িতে গেলাম কিছু টাকা ধার আনার জন্য। ও তো টাকা ধার দিলই না, বরং আমার গালি দিয়া তারে দিল। মনে দুঃখ পাইলাম, টাকা দিল না, দুঃখ নাই, কেন আমার গালি দিল, কষ্ট পাইলাম, এই জন্য কাঁদি। এবার বিধর্মী ডাক দিয়া কয়, ভাই আপনি টাকা তো এমনি নিবেন না, দেন আমি কিছু টাকা আপনাকে ধার দিলাম, যায়া সন্তানদেরকে নিয়ে টাকা দিয়ে ইফতারি করেন, আর যদি সুযোগ থাকে ফিরে দিবেন, আর সুযোগ যদি না হয় এই টাকার কোনো দাবি নাই, দাবি নাই। এই বলে টাকা দিয়ে এবার চলে গেল বিধর্মী বেচারা। এবার রোজাদার টাকা নিয়ে বাজারে হাজির। এদিক দিয়ে সন্তানেরা বসে আছে, বাবা ইফতারি নিয়ে আসবে। বাবা ওই টাকা দিয়ে ইফতারি কিনে বাড়িতে নিয়ে গেল। সবাই বড় খুশি, সারাদিন রোজা রাখছি, ইফতারি করবে। এবার খুশি হইয়া সবাই বসে গেছে একসাথে ইফতারি নিয়া। আর বাবাই তো জানে এই টাকা কে দিছে। বাবাই মনে মনে কয়, আল্লাহ ইফতারির আগে তো দোয়া কবুলের সময়, এই বিধর্মীর জন্য তো দোয়া করা কোনো জায়েজ নাই, তবে আল্লাহ ওর জন্য হেদায়েতের দোয়া তো করতে পারি। আল্লাহ এত বড় একটা উপকার আমাকে করলো, তুমি এই বিধর্মীরে হেদায়েত দান করে দিও। এবার দোয়া তো কবুল হয়ে গেছে, কারণ রোজাদারের ইফতারির আগে দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? দোয়া কবুল হয়ে গেছে। এবার বড় লোক বেচারা রাতের বেলা স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, সামনে সুন্দর একটা ঘর। এবার পেরেশান হয়ে গেছে, এত গরম, সব মানুষ নাফসি নাফসি বলে। সামনে ঘরটা দেখা দৌড়ে ঘরে ঢোকার জন্য গেছে। ঘরের সামনে কে জানি কই, এই ঘর তোমার না, এই ঘর তোমার না, তোমার না। গতকালকে রোজাদারের যদি ফিরে না দিয়া ওর ইফতারির ব্যবস্থাটা কইরা দিতা, এই ঘর তোমার দিয়া দিত আল্লাহ। সুবহানাল্লাহ। যাও এখান থেকে চইলা যাও। বড় লোকের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, কি করলাম? চিন্তা করে করে রাত্রিটা কাটায় ফজরের নামাজ পড়া দৌড়াইতে দৌড়াইতে গরিব রোজাদারের বাড়িতে হাজির হয়ে গেছে। এবার ও রোজাদার টাকা দে। কয়ার টাকা আমার লাগবে না। কোথায় পাইছো ইফতারি করার টাকা? বলে আমাকে বিধর্মী তোমার বাড়ি থেকে আসার সময় ধার দিছে টাকা। বলে ওর বাড়ি কোথায়?
তোমার পক্ষ থেকে আমি টাকাটা পরিশোধ করিয়া দেই। ওর বাড়ি তো অমুক জায়গায়, ঠিকানা বলে দিল। বড় লোক দৌড়াইতে দৌড়াইতে বিদুর্মীর বাড়ি হাজির। যায় তো বিদুর্মী ভাই, আমার গরিব রোজাদারের টাকা দিছো মুসলমান ভাইকে, টাকাটা ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। ডাক দিয়া বিদুর্মী কয়, তুমি আমারে বিদুর্মী ডাকবো না, ডাকবো না, ডাকবো না, আর একবার বিদুর্মী ডাকবা না। বুঝেছি গত রাত্রে ওই জান্নাতের বালাখানা দেখা এখন বুঝি আমার জন্য টাকা নিয়ে আস। বড় লোক কয়, কি রে স্বপ্ন দেখলাম আমি? ওই স্বপ্নের খবর কিভাবে জানে, কিভাবে জানলি রে ভাই? তুই আমার বিদুর মিয়ার ডাকবি না, আমারে আল্লাহ গত রাত্রে ওই বালাখানা স্বপ্নে দেখাইয়া আমার নবীর স্বপ্নে দেখে আমি রাতের বেলা কালেমা পইরা মুসলমান হইয়া গেছি। এরে নবীর আশিক উম্মত মানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাস থেকে শাবান মাস বিদায় নিয়ে গেলেন। আজকে শাবান মাসের 29 তারিখ, ইংরেজি মাসের 28 তারিখ, শেষ মাস, ফেব্রুয়ারি মাস। আমরা আশা করতেছি আগামীকালকে রাত্রে না হলেও পরশুদিন রাত্রে আমরা তারাবি পড়ব ইনশাআল্লাহ। আর একদিন পরেই আসতেছে আমাদের সেই পবিত্র মাস মাহে রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। যেই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে কই, ঈমানদারের দল, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে বলেন? কাদেরকে ডাক দিলেন? ঈমানওয়ালাদেরকে। ও ঈমানদারেরা, এই ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারের দলেরা, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কয় তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, রোজা রাখতে পারবা কি পারবা না এই চিন্তা তোমাদের নাই। শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি রোজা ফরজ করেছি। তাফসীরের ভিতরে লেখে আল্লাহ তাআলা শুধু একটু বললেই তো চলতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কিন্তু আল্লাহ কেন আবার বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের কথা কেন বললেন? আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিলেন, নবীর উম্মতের সান্ত্বনা দিলেন, রোজা রাখতে বলছি ভয় পাইও না, কারণ আমি তোমাদের উপরে একা ফরজ করি নাই রমজানের রোজা, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছি। ওরা যেহেতু রাখতে পেরেছে তোমরাও পারবা। সুবহানাল্লাহ কইতেন না? এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করেছি। বলে একটা লোক রাখলো বাড়ির কেয়ারটেকার রাখার পর মালিক এবার কয় তোমার এই কাজ ভাড়া উঠাইতে হবে, তোমার আমার বাড়ি দেখাশোনা করতে হবে, মালামালগুলো আনতে হবে, কাজগুলো বুঝে যখন দিলেন, এবার কেয়ারটেকার নতুন কেয়ারটেকার চিন্তায় পড়ে গেলেন এত কাজ আমি কেমন করে করব। মালিক সর্বশেষে বলে তোমারে যেই কাজগুলো দিয়েছি আগে যে কেয়ারটেকার ছিল ওই কাজগুলা করছে, এবার একটা ভরসা আসবে ও যেটু পারছে আমিও পারবো। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রথমে ভয় পেয়ে গেছে কাজ দেখে, তো কাজ আমি কেমনে করব। পরে যখন শুনলো তার আগের জনে করছে, বকির হে পারলাম আমি কেন পারব না? ঠিক না বেদি? আল্লাহ কয় রোজা ফরজ করেছি। আল্লাহ বান্দাদের উপর রোজা ফরজ করার পরে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এ নবীর আশিক উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে জানতে চাই রোজা আল্লাহ ফরজ করেছেন কেন? উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাইলে আল্লাহ রোজা দেওয়ার কারণ আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। ধরে কোন কি অর্জন? কেন রোজা দিছেন আল্লাহ? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়। আর ভয় জোরে বল। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রোজা দিছে। বলে আল্লাহ রোজা দিয়ে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। বলে রোজা এমন একটা ইবাদত যেটার মাধ্যমে সরাসরি তাকওয়া অর্জন হয়ে যায়। বলে কিভাবে তাকওয়া অর্জন হয়? রোজা রাখলে কিভাবে আল্লাহর ভয় সৃষ্টি হয়? বলে একটা রোজাদার সারাদিন রোজা রাখার পরে আপনি আসরের সময় ডাক দিয়ে বলবেন ভাই তোর জন্য আমি ফ্রিজ থেকে এক লিটার শরবত নিয়ে আসি, দরজাটা বন্ধ করে দিব, তুই খাবি, তোর কেউ দেখবে না, দেখবে না। খোদার কসম রোজাদারে খাবেনি। খাবে? জোরে কন। কেন খাবে না? জোরে কন। কেন খাবে না? কেউ দেখবে না, জানলা লাগানো, দরজা লাগানো, কেউ দেখবে না, কেউ দেখবে না। বাবা তোর শরবত দিলাম খা, তোর ফলাও কোরমা বিরিয়ানি দিলাম রুমের মধ্যে খেয়ে নে, কিন্তু রোজাদার খায় না, দুনিয়ার কেউ দেখবে না, খায় না কেন? কার ভয়? তার মানে রোজা এমন এক ইবাদতের নাম যেটার দ্বারা ডাইরেক্ট আল্লাহর ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে আল্লাহর ভয় ডাইরেক্ট সৃষ্টি হয় না। কি আমরা হুজুররা দেখবেন যখন ইমামতি করি লম্বা সূরা পড়ি, একলা নামাজ পড়লে ছোট সূরা,
ঠিক না? আবার দেখবেন মুসল্লিরা দেখবেন আমগুলো সামনে নামাজ পড়লে সুন্দর করে পড়ে, একলা বললে টুকুর টাকুর পরে আসে না নাই। তার মানে নামাজের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহর ভয় সৃষ্টি হয় না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা যারা রাখবে তারা আল্লাহর জন্যই রাখবে। তার মানে বাবা, রমজান সারাদিন রোজা রাখার পর বিকাল হয়ে গেছে, ইফতারির এখনো 10 মিনিট বাকি। সামনে অনেক আইটেমের ইফতার চলে আসছে, খেজুর চলে আসছে, শরবত চলে আসছে, চনা মুড়ি চলে আসছে, পেঁয়াজও চলে আসছে। কত ইফতারির অভাব নাই, ফল ফুলের অভাব নাই। ঠান্ডা বরফ থেকে শরবত নিয়ে আসছে। কলিজাটা পিপাসায় শুকাইয়া যায়, এত কলিজা শুকাইয়া যায় সারাদিন ক্ষুধার যন্ত্রণা। 10 মিনিট আগে সামনে হাজির, বান্দায় নিয়ে যখন নাড়াচাড়া করে, আল্লাহ কয় ফেরেশতাদের দল, আমার বান্দার সামনে তো খাবারের কোনো অভাব নাই, ঠান্ডা পানির কোনো অভাব নাই, আমার বান্দার নাড়াচাড়া করে কেন খায় না? ফেরেশতারা কয় আল্লাহ একমাত্র আপনার ভয়। জোরে কোন কার ভয়? আর জোরে কোন কার ভয়? এই জন্য আল্লাহ কয় গোলাম, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় গোলাম, রোজা ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, তবে রোজা তোমার জন্য ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তবে কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা এমন এক ইবাদত, আল্লাহ বলেন রমজান মাস, রমজান মাসের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে এমন একটি আয়াত, রমজান মাস এমন একটা মাস, এমন একটা মাস যেই মাসটার কথা 24 ঘন্টা দুনিয়ায় 12 মাস আলোচনা চলে। ঠিক না বেঠি? কারণ এই মাসের কথা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ কয় রমজান মাস এত দামি মাস, এত দামি মাস কেন? এত দামি মাস কেন আমি আল্লাহ রমজানের বানাইলাম? আমার আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কয় রমজান মাস এমন এক মাস, এমন এক মাস, এই মাসের কথা আল্লাহ কোরআনে বলে দেওয়ার কারণে এই রমজান মাসের কথা সারা বছর 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ায় আলোচনা চলে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কিভাবে? এই মাসের কথা কোরআনে আছে না নাই? এটা কোরআনের আয়াত হওয়ার কারণে সারা পৃথিবীর মধ্যে 24 ঘন্টা কোনো হুজুরে পড়ায়, কোনো সন্তানে শোনায়, কোনো হুজুরে হেফজখানার শাস্ত্রভোগ দেয়, কোনো হুজুরে আমুদ্দা দেয়, কোনো হুজুরে নাজারা পড়ে, কোনো হুজুরে এরকম প্রত্যেক কোনো ছাত্র পড়ে। 24 ঘন্টায় এমন কোনো সেকেন্ড নাই যেই সময় রমজান মাসের কথা দুনিয়ার জমিনে আলোচনা হয় না। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন আমি রমজান মাসকে সাজাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কে সাজাইছেন? রমজান মাসকে আমি ভিন্নভাবে সাজাইছি, এমন ভাবে রমজানের সাজায় দিলাম। তোমরা যদি রমজান মাসটা আমার গোলামি করতে পারো, তোমরা যদি রমজান মাসটা আমার গোলামি করতে পারো, রমজান মাসটা যদি আমল করতে পারো, বাকি 11 মাস তোমার আমলের ভিতরে যেই ত্রুটি হয়েছে, যেই ভুলগুলা হয়েছে, আমি আল্লাহ গোটা 11 মাসের কাফারা রমজান মাসের বানিয়ে দিব। এ আল্লাহ বলেন রমজান মাস আমি সাজাইছি, ভিন্নভাবে সাজাইছি। অন্য মাসে তোমার 5 ওয়াক্ত নামাজ আছে কিন্তু তারাবি নাই, আসেনি? জোরে গন আল্লাহ কবি রমজান মাসে ভিন্নভাবে তারাবি বাড়ায় দিছি। সুবহানাল্লাহ গন। আল্লাহ কয় তারাবি দিছি, আমি আল্লাহ তারাবি দিয়া রমজানের সাজাইলাম। আমি আল্লাহ 30টা ফরজ রোজা দিয়া আমি সাজাইলাম। আমি আল্লাহ রমজান মাস যেদিন শুরু হবে ওই দিন থেকে জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দিব। আমি খুলে দিয়া সাজাইলাম। সুবহানাল্লাহ বলেন। যেদিন রমজান মাস শুরু হয়ে যাবে
দরজা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া রমজানের সাজাইলাম। আমি আল্লাহ শুধু তাই নয়, আমি আল্লাহ যত ইবলিস শয়তান আছে, জিন আছে, আমি এদেরকে যারা খারাপ জিন আছে এদেরকে আমি আল্লাহ শিকল দ্বারা বন্দি করিয়া সাগরের ভিতরে নিক্ষেপ করিয়া রমজানের আমি সাজায় দিলাম। তবে বান্দা আমি আরো সাজাইছি, অন্য মাসে একটা নফল বললে একটা নফলের সওয়াব দেই, আর রমজান মাসে যদি বান্দা একটা নফল তুমি আদায় করো বান্দা, আমি আল্লাহ একটা ফরজের সওয়াব দিয়া রমজানের সাজায়া দিলাম। আর অন্য মাসে একটা যদি তুমি ফরজ আদায় করো, আমি আল্লাহ একটা ফরজের সওয়াব দেই। আর রমজান মাসে যদি তুমি একটা ফরজ আদায় করো, আমি আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়া আমি আল্লাহ রমজানের সাজাইছি। আল্লাহু আকবার। একটা ফরজ আদায় করলে কয়টা ফরজের সওয়াব? সুবহানাল্লাহ কইতেন না? আর আসতে তো এমন এক পরিপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বাবা রে, আল্লাহ এত সাজাইছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসে এমন ভাবে তোমরা তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহর ভয় ভীতি এমন ভাবে তোমাদের মধ্যে ঢুকাইবা, গোটা 11 মাস যেন এই রমজানের তাকওয়া দিয়া চইলা যায়। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও বিরিদ্ধা বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, মাহে রমজান মাস চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, রমজান মাসে রোজা ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে, আর মাহে রমজান মাসে রোজা তোমরা যখন রাখবা তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। হাদিসের মধ্যে নবী বলেন, যেদিন মাহে রমজান মাস শুরু হয়ে যায় আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। সুবহানাল্লাহ। ভাই যে কই মসজিদে আইসা বয়ানের পরে মাহফিলে বসার পরে যার সুবহানাল্লাহ বাইরে না, হ্যাঁ কি সারাদিন আর সুবহানাল্লাহ এর বের হয় আমার তো মনে হয়। এখানে আইসো আল্লাহর ঘরে দিনই পরিবেশ, আমাদের মুসলমানদের সর্বোচ্চ স্থান মসজিদ। কার ঘর? জোরে গন। আরে যেই বান্দার জবান দ্বারা এখানে আইসো সুবহানাল্লাহ বের হয় না, আমার তো 24 ঘন্টার সুবহানাল্লাহ বের হয়নি, আমার সন্দেহ হয়। আলহামদুলিল্লাহ এর জবান দিয়ে বের হয় কিনা আল্লাহই জানে। ঠিক না বেটি? এখানে দিনী পরিবেশ, দিনী মহল, নামাজের স্থান, আমাদের জন্য সর্বোচ্চ স্থান আল্লাহর ঘর। এখানে এসে বয়ান চলে, কিছু লোক আছে একদম চুপ, অথচ আল্লাহ বলেন, বান্দা তুই যখন সুবহানাল্লাহ দি বলতে থাকস, আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ এত খুশি হই, প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা একটা গাছ লাগাই দিই। শুধু তাই নয়, আসমান জমিনে যতটুক জায়গা আছে খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করিয়া দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোর গুনাহ মাফ করে তোকে আমি পবিত্র বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যেদিন মাহে রমজান শুরু হয়ে যায় ওই দিন আমি জান্নাতের দরজাগুলা খুইলা দেই, আর ওই দিন আমি জান্নাতের দরজাগুলা খুইলা দেই, ওই দিন জাহান্নামের দরজাগুলা আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবী বলেন, যেই দিন রমজান শুরু হয় আমার আল্লাহ জান্নাতের দরজা খুইলা দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেন। মুসলমানের কবর আযাব রমজান মাসে আল্লাহ বন্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। এত দামি মাস সামনে হাজির, আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু
ক্বালা মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলে রমজান মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ দিলেন, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। বলে নবী বলেন লাইলাতুল কদরে যদি কোনো বান্দা ঈমানের সাথে যদি সারা রাত ইবাদত করে, আমার আল্লাহর পিছের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবী আরো বলেন হাদিসের শেষ অংশে জানিয়ে দেয়, ওয়ামান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেন আর মাহে রমজানের রোজা যেই বান্দা বান্দি ঈমানের সাথে সওয়াবের নিয়তে পুরা মাস রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন উম্মতের জানিয়ে দেন, কোন উম্মত যদি রমজান মাসে একজন রোজাদারের ইফতার করায়, আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? জোরে কোন? 1 নম্বর পুরস্কার ওর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার ওই বান্দাকে যাকে ইফতার করাইলো ও যেই পরিমাণ সওয়াব পাইলো, আল্লাহ বান্দাকে ওই রোজাদারের সমান সওয়াব দিয়ে দিবেন। 3 নম্বর পুরস্কার, এই রোজাদার ইফতার করানোওয়ালা ব্যক্তি যদি মারা যায়, ওকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাইলে রোজাদারের ইফতার করাইলে সওয়াব বেশি না কম? জোরে কম? সাহাবায়ে কেরাম দেখতে নবী আমার, আমাদের তো টাকা নাই, গরিব। সাহাবীদের মধ্যে গরিব দুনিয়া আছে না নাই? গরিব সাহাবীরা চোখের পানি চাইরা কয় নবী আমার, আমরা তো গরিব সাহাবী, আমরা কি দিয়া মানুষের ইফতার করাবো? যদি আমি পানি দ্বারা কারো ইফতার করাই অথবা একটা খেজুর দিয়ে আমি ইফতার করাই, আল্লাহ আমার এই সওয়াবগুলা দিবেনি। নবী জানে দেয় 1 গ্লাস পানি দ্বারা আর যদি একটা খেজুর দিও তুমি কোনো রোজাদারের ইফতার করাইয়া দাও, আমার আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। এই জন্য নবীর আশিক উম্মত কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক গরিব রোজাদারের ঘটনা আসছে। আমরা বলে থাকি প্রায় সময়, গরিব রোজাদার সারাদিন রোজা রাখছে, বিকেলবেলা ইফতারি করবে, টাকা নাই, ইফতারি কেনার মতো সামর্থ্য নাই। সন্তানেরা রোজা রাখছে, বিবিও রোজা রাখছে, এবার ঘরের মহাজন রোজাদাররা রোজা রাখছে। এবার চিন্তা করে আল্লাহ আজকে আমরা সবাই রোজা রাখলাম, কিন্তু ইফতারি কেনার মতো কোনো টাকা আমাদের কাছে নাই। আল্লাহ সবাইকে ইফতার করবে, আবার সন্তানের আমি কিভাবে ইফতারি করাবো? ইফতার কেনার মতো কোনো টাকা আমার কাছে নাই, আমি কি দিয়ে ইফতারি করাবো? ইফতারির সময় যখন হবে, আমি বাবা যদি সন্তানের জন্য ইফতারি না দিতে পারি, আবার মতো দুঃখ কর্ণওয়ালা বাবা মনে হয় জমিনে আর নাই। কারণ সবাই চায় সন্তানেরা রোজা রাখলে অল্প হইল তাদেরকে যদি ইফতারির ব্যবস্থা করতে পারে, বাবার কলিজারা ঠান্ডা হয়, বাবায় শান্তি পায়। ঠিক কিনা বলেন? সন্তানেরা যত খায়, দুনিয়া সব মানুষ খাইলে বেজার, একজন মানুষ সন্তান যত খায় তত খুশি হয়, তার নাম মা। আরেকজন মানুষ তার নাম হলো বাবা। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন যত খাইবেন, মায় কয় আমার পোলায় কিছুই খায় না। ঠিক না বেটি? আব্বা জান চিন্তায় পড়ে গেল, সারাদিন রোজা রাখার পর বিকালবেলা আমার সন্তানের সামনে যদি আমি একটু ইফতারির ব্যবস্থা করে না দিতে পারি, আমার মতো মনে কপাল পোড়া বাবার কেউ নাই। এবার বাবা চিন্তা করলেন, এদিক দিয়া তো আসরের আযান হইয়া যাইতেছে। বাবা চিন্তা করলেন, যাই আমি কিছু টাকা ধার নিয়ে হইল ইফতারির ব্যবস্থা করি। এক বড় লোকের বাড়িতে হাজির হয়ে গেলেন, রোজাদার গরিব। ডাক দিয়ে কয়, ও বড় লোক, বাবা আপনি আমাকে কিছু টাকা ধার দেন, আমি ইফতারি কিনব। আমার সন্তানেরা রোজা রাখছে, বিবিও রোজা রাখছে, কিছু টাকা আমার ধার দেন। এবার বড় লোক টাকাওয়ালা টাকার মাঝখান একটা গালি দিয়ে তাড়াইয়া দিল, যা এখান থেকে যা, টাকা ধার দেওয়া যাবে না। এবার গরিব রোজাদারের কান্নার আওয়াজ
রাস্তায় হাঁটে আর কান্দে আর বাড়ির দিকে যায় আর কয় আল্লাহ আবার তোর কাছে টাকা ধার আনার জন্য গেছিলাম, এমনিও তো চাই নাই, আল্লাহর রাস্তাও তো চাই নাই, ধার আনতে গেছি, টাকা দেয় নাই, কোনো দুঃখ নাই। ওই আল্লাহ গালি দিছে, বড় কষ্ট পাইছি। এই কান্না করে করে চোখের পানি ফলাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পথের মধ্যে এক বিধর্মীর সাথে দেখা হয়ে গেল। এবার ডাক দেখে, মুসলমান ভাই আপনি কেন কান্না করেন, কেন আপনি কাঁদেন? এবার কয় না ভাই কোনো সমস্যা নাই। বলে আমার একটু বলেন দেখি আপনার বিপদে পাশে দাঁড়াইতে পারিনি। কয় না ভাই তুমি তো মুসলমান না বিধর্মী, তুমি আমার পাশে কি দাঁড়াইবা? কয় না আমার একটু বলেন। এবার কয় ভাই আমি রোজা রাখছি, আমার সন্তানেরাও রোজা রাখছে, আমার বিবিও রোজা রাখছে, কিন্তু ইফতারি কিনার মতো কোনো টাকা আমার কাছে নাই। আমি বড় আশা লইয়া আমার মুসলমান বড় লোকের বাড়িতে গেলাম কিছু টাকা ধার আনার জন্য। ও তো টাকা ধার দিলই না, বরং আমার গালি দিয়া তারে দিল। মনে দুঃখ পাইলাম, টাকা দিল না, দুঃখ নাই। কেন আমার গালি দিল, কষ্ট পাইলাম, এই জন্য কাঁদি। এবার বিধর্মী ডাক দিয়া কয় ভাই আপনি টাকা তো এমনি নিবেন না, দেন আমি কিছু টাকা আপনাকে ধার দিলাম, যায়া সন্তানদেরকে নিয়ে টাকা দিয়ে ইফতারি করেন, আর যদি সুযোগ থাকে ফিরে দিবেন, আর সুযোগ যদি না হয় এই টাকার কোনো দাবি নাই, দাবি নাই। এই বলে টাকা দিয়ে এবার চলে গেল বিধর্মী বেচারা। এবার রোজাদার টাকা নিয়ে বাজারে হাজির। এদিক দিয়ে সন্তানেরা বসে আছে, বাবা ইফতারি নিয়ে আসবে। বাবা ওই টাকা দিয়ে ইফতারি কিনে বাড়িতে নিয়ে গেল। সবাই বড় খুশি, সারাদিন রোজা রাখছি, ইফতারি করবে। এবার খুশি হইয়া সবাই বসে গেছে একসাথে ইফতারি নিয়া। আর বাবাই তো জানে এই টাকা কে দিছে। বাবাই মনে মনে কয় আল্লাহ ইফতারির আগে তো দোয়া কবুলের সময়, এই বিধর্মীর জন্য তো দোয়া করা কোনো জায়েজ নাই, তবে আল্লাহ ওর জন্য হেদায়েতের দোয়া তো করতে পারি। আল্লাহ এত বড় একটা উপকার আমাকে করলো, তুমি এই বিধর্মীরে হেদায়েত দান করে দিও। এবার দোয়া তো কবুল হয়ে গেছে, কারণ রোজাদারের ইফতারির আগে দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? দোয়া কবুল হয়ে গেছে। এবার বড় লোক বেচারা রাতের বেলা স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, সামনে সুন্দর একটা ঘর। এবার পেরেশান হয়ে গেছে, এত গরম, সব মানুষ নাফসি নাফসি বলে। সামনে ঘরটা দেখা দৌড়ে ঘরে ঢোকার জন্য গেছে। ঘরের সামনে কে জানি কই এই ঘর তোমার না, এই ঘর তোমার না, তোমার না। গতকালকে রোজাদারের যদি ফিরে না দিয়া ওর ইফতারির ব্যবস্থাটা কইরা দিতা, এই ঘর তোমার দিয়া দিত আল্লাহ। সুবহানাল্লাহ। যাও এখান থেকে চইলা যাও। বড় লোকের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল কি করলাম। চিন্তা করে করে রাত্রিটা কাটায়া ফজরের নামাজ পড়িলা, দৌড়াইতে দৌড়াইতে গরিব রোজাদারের বাড়িতে হাজির হয়ে গেছে। এবার ও রোজাদার টাকা দে। কয়েক টাকা আমার লাগবে না। কোথায় পাইছো ইফতারি করার টাকা? বলে আমাকে বিধর্মী তোমার বাড়ি থেকে আসার সময় ধার দিছে টাকা। বলে ওর বাড়ি কোথায়? ও বিধর্মী হয়ে আবার মুসলমান ভাইরে ধার দিল, তোমার পক্ষ থেকে আমি টাকাটা পরিশোধ করিয়া দেই। ওর বাড়ি তো অমুক জায়গায়, ঠিকানা বলে দিল। বড় লোক দৌড়াইতে দৌড়াইতে বিধর্মীর বাড়ি হাজির। যায় তো বিধর্মী ভাই, আমার গরিব রোজাদারের টাকা দিছো মুসলমান ভাইকে, টাকাটা ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। ডাক দিয়া বিধর্মী কয় তুমি আমার বিধর্মী ডাকবো না
বুঝেছি গত রাত্রে ওই জান্নাতের বালাখানা দেখা, এখন বুঝি আমার জন্য টাকা নিয়ে আস। বড় লোক কয় কি রে স্বপ্ন দেখলাম আমি, ওই স্বপ্নের খবর কিভাবে জানে, কিভাবে জানলি রে ভাই? তুই আমার বিদুর মিয়া ডাকবি না, আমারে আল্লাহ গত রাত্রে ওই বালাখানা স্বপ্নে দেখাইয়া আমার নবীর স্বপ্নে দেখে আমি রাতের বেলা কালেমা পইরা মুসলমান হইয়া গেছি। এরে নবীর আশিক উম্মত, এই জন্য ভাই মাহে রমজান মাস সামনে আসতেছে, রাত দান করার মাস। এটা হলো রোজাদারের ইফতারি করানোর মাস, নিজে বেশি বেশি আমলের মাস। রোজা নিজে রাখবো, নিজে ইফতার করবো, আরেকজনের করাবো ইনশাআল্লাহ। তারপরে বেশি বেশি আমল করবো, একটা তারাবি যেন না ছুটে। অনেক কপাল পোড়া আছে রোজা রাখলে নাকি রোগ বাইরা যায়। না না, রোজা রাখলে রোগ আরো কমে যায়, ঠিক কিনা বলে? কত লোক দেখলাম বলে হুজুর আগে গ্যাস্ট্রিক ছিল, এখন গ্যাস্ট্রিক রোজা রাখার কারণে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান বরকত লইয়া। রমজান মাসে দিনের বেলা খানা যদি খাও ভাইও, গজব দিবে আল্লাহ তাআলা, গজব দিবে আল্লাহ তাআলা, গজব দিবে চাবায়া। রমজান এলো রহমত লইয়া, রমজান এলো নাজাত। এই জন্য রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন বেরোজগারিরে সাহায্য করব। গুনাহ করা যে কথা, যে গুনাহ করে তাকে সাহায্য করা একই কথা, ঠিক না? ঠিক। আমাদের দেশে রমজান মাস আসলে সব সার দোকানওয়ালারা পর্দাশীল হয়ে যায়। কি হয়ে যায়? পর্দাশীল। সার দোকানে পর্দা, এই পর্দা হুজুরের বাড়িতে নেই, এত পর্দা, কিচ্ছু দেখা যায় না ভিতরে, খালি পাও দেখা যায়। কি দেখা যায়? বেলাজারে, কত বড় বেলাজা। হ্যাঁ, একবার এক রমজান এক হোটেলে ঢুকে উঠছি আমি, এই যে কারা খায়, আমার দেখে বা থালে সব পিছনের দরজা দিয়ে দৌড়, একটাও নাই। আমারে ভয় পাইলি, আল্লাহরে ভয় পাইস না? কথা কয় না। কার ভয়? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, ইফতারি করাবেন নি ইনশাআল্লাহ, যতটুকু পারেন। দেখি কারা কারা করাবেন ইফতারি, হাত তোলেন তো, আল্লাহ কবুল করেন, আমিন। তাইলে যেহেতু সবাই হাত উঠেছেন, আমার 30 জন